মুন্না ভাই খায়দার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের থাইল্যান্ড সিরিজের একদম শেষ ভিডিওতে আজকে আমরা চলে আসছি। আমরা বলেছিলাম যে আমাদের লাস্ট ডেতে আমরা ক্রাভি থেকে বেসিক্যালি আমরা যাব হচ্ছে মায়া বে এবং মাঙ্কি বিচ সহ আরও অনেকগুলো সুন্দর সুন্দর জায়গায়, যেটা কিনা একটা ডে ট্রিপের মতোই ছিল। এই ডে ট্রিপটাও আমরা বুক করেছিলাম ক্রাভি থেকে, যেদিন প্রথম দিন এসেছিলাম। ওখানে আমরা একটু ঘোরাঘুরি করে আমরা প্রাইস বার্গেন করে চেক করে এরপর আমরা এটা বুক করি। সো আমরা সকালবেলা উঠেই চলে যাই মায়াবের উদ্দেশ্যে। ওটাও একটা ডক থেকে আমাদেরকে বেসিক্যালি নিয়ে যায় একটা বোটে করে, এবং এটা আমাদেরকে হোটেল থেকে পিক আপ করেছিল, গাড়ি করে সবাইকে পিক আপ করে এরপরে দেন এখানে নিয়ে যায়। সো শুরুতে আমরা যেখানে যাই এটা হচ্ছে এই জায়গাটা, আমি সঠিক মনে করতে পারছি না এই জায়গাটার নাম কি ছিল, বাট আসলে নাম ডাজন্ট ম্যাটার। এত সুন্দর ভিউ পয়েন্ট এবং এত সুন্দর একটা জায়গা ছিল, চারপাশে পাহাড়ে ঘেরা এবং মাঝখানে হচ্ছে সমুদ্রের একটা মানে জায়গা, যেখানে কিনা সবাই এসে সাঁতার কাটতেছে এবং সবাই আসলে এনজয় করতেছে ভিউটা। এখানের মধ্যে দুইটা অপশন ছিল, আপনি চাইলে নিজস্ব একটা বোট আলাদা করে ভাড়া করে আপনি চারপাশে ঘোরাঘুরি করতে পারেন, অথবা আপনি জাস্ট যে বোটটাতে আছেন ওই বোটে হাফ অ্যান আওয়ারের মতো থেকে এরপরে এখান থেকে আমাদেরকে নেক্সট স্পটে নিয়ে যাওয়া। এটাই হচ্ছে বেসিক্যালি এই 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 ট্রিপটার একদম প্রথম ভাগের অংশ। এরপরে আমরা এখান থেকে চলে যাই হচ্ছে আরেকটা সাইটে, যেটা কিনা আমাদের আস্তে আস্তে করে ঘুরিয়ে দেখায় এবং ওখানে আশেপাশে কী আছে ওটা দেখায়। এই জায়গাটা ছিল হচ্ছে পাইরেটসদের একটা জায়গা, যেখানে আগে পাইরেটসরা এসে নিজেদের ঘাঁটি করতো, জলদস্যু অথবা পাইরেটস যাই বলি আমরা। এরপরে আমরা এখান থেকে চলে আসি সরাসরি হচ্ছে মায়াবের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন মায়াবেতে আসার সাথে সাথে কি ক্রিস্টাল ক্লিয়ার পানি, মানে এটা আসলে আমি ছবি অথবা ভিডিওতে বোঝানো সম্ভব না। অনেক অনেক বেশি গরম ছিল এবং অনেক বেশি ট্যুরিস্ট ছিল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, কারণ এটা ছিল একটা কমপ্লিট পিক টাইম আমরা যখন গিয়েছিলাম, এবং এই সময়টা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে ট্যুরিস্ট থাকে থাইল্যান্ডে। আমরা গিয়েছিলাম হচ্ছে এই টাইমটা, এখন যে ভিডিওটা করছি এই ভিডিওর টাইমটা ছিল ফেব্রুয়ারির শুরুর দিকে, এবং দেখতেই পাচ্ছেন মানে এখানে আসলে এত পরিমাণ ট্যুরিস্ট আসলে ভাষায় বলে বোঝানো যাবে না। একটা টাইমে আপনার এমন মনে হবে আপনি একটা বাজারে চলে আসছেন। বাট ইয়া, দিস ইজ দ্য মাইটি মায়া বে, যেটা আমরা আপনারা অনেকগুলো ভিডিও অনেকগুলো ছবিতে হয়তো বা দেখেছেন। এটা এত বেশি সুন্দর আসলে, আপনি যদি ওখানে এটা না গিয়ে দেখেন, যতই ভিডিও দেখেন পিকচার দেখেন, লাভ নেই আসলে। ওখান থেকে আমরা চলে যাই মায়াবে থেকে কিছুক্ষণ পরে চলে যাই আমরা স্নর্কলিং করার জন্য। সো এটা ছিল আমাদের স্নর্কলিংয়ের অংশ না। আমি ভাই সাঁতার মাতার পারি না, আমার অনেক ভয় লাগতেছিল, বাট তাও নামছি নাইমা পানিতে। আমি যখন ফার্স্ট নামছি আমার নাইমা এত ভয় লাগছে, কারণ কোনো ঠাই ছিল না। থ্যাংক গড লাইফ জ্যাকেট তো ছিল, বাট স্টিল অনেক ভয় লাগতেছিল। আমি এই যে এটা হচ্ছে ছবিটা, পানির নিচে এত সুন্দর অনেক মাছ ছিল, কিন্তু আই উইশ আমি কোনো ভিডিও করতে পারতাম পানির নিচে। এরপরে বেসিক্যালি আমরা আরেক দিকে চলে যাই, ওখান থেকে আমাদেরকে নিয়ে যাই মাঙ্কি বিচ নামের একটা জায়গায়। এটা হচ্ছে একটা মাঙ্কি বিচ, আমাদেরকে ওখানে বিচে নামতে দেয় নাই, ওখানে নামতে হলে আরেকটা বোট নিয়ে যেতে হয়। দেখতেই পাচ্ছেন, একটু ভালো মতো যদি দেখবেন যে দূরে অনেকগুলো মাঙ্কি আছে, ওরা এখানেরই ন্যাচারাল হ্যাবিটেট, ওরা এখানেই থাকে, এখান থেকেই খাওয়া দাওয়া করে, ওদেরকে যা দেয় তাই খায়, প্লাস হচ্ছে ওরা সমুদ্রের বিভিন্ন প্রাণী খেয়ে থাকে। সো এইভাবে বেসিক্যালি আমাদের এখান থেকে আমরা অন্য আরেকটা জায়গার দিকে চলে যাই। আমরা দুপুরের লাঞ্চটা করি। আনফর্চুনেটলি আমি দুপুরের লাঞ্চের কোনো ভিডিও অথবা ছবি আমার কাছে নাই। এখান থেকে আমাদেরকে এই বিচটাতে নিয়ে যায়, এই বিচটাতে আমরা অনেকখানি সময় আমরা ওখানে কাটাই। সো এখান থেকে বেসিক্যালি আমাদের ক্রাভি ট্রিপ এবং আমাদের থাইল্যান্ড ট্রিপ শেষ হয়, এবং আমরা এর একদিন পরে ব্যাংককে থাকার পরে আমরা চলে আসি ইউকেতে। সো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য। প্লিজ লাইক অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিও। হোপফুলি আমরা খুব জলদি অন্য একটা সিরিজ অথবা অন্য ট্রাভেল ভিডিও অথবা রান্নার ভিডিও নিয়ে আসবো। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।